যমুনা সেতুর ওপরে এই অবস্থা দেখতেছেন, মানুষে মানুষ, বাইকার বাইক এদিকে কি পরিমাণ। আর এখানে আগে বাইকারদের চাপ বেশি ছিল, বাট এখানে স্বস্তি, বাইকের সংখ্যা অনেক কম দেখতেছেন। এই পাশে এখন ভোগান্তিতে পড়তে হবে বাইক নিয়ে, ধরানো তো মুশকিল। আর আর কি দাঁড়াইছিলাম, বাট একটু আসার পর থেকে এই অবস্থা আর কি। সেতুর উপরে অবস্থাটা করুণ অবস্থা আর কি। অবস্থা এখন বাস ট্রাকও আটকা, বাইকও আটকা, অবস্থা খারাপ। তো বাইক একটু তো নড়ে না, ওই দিক থেকেও আসে না, এদিক থেকেও আসে না, একটু নড়াচড়া দেয় না। বাইকগুলো একটু নড়াচড়া দিলে তো তাও তো হতো, একটা লাইন মানে একটু ফাঁকা থাকলে তবু হতো, বাট একটু ফাঁকা নেই এর কি। এই হচ্ছে ঈদের আগের দিন এই অবস্থা, মানে ঈদের আগের দিনে এই অবস্থা, তাহলে ঈদের আগে কি অবস্থা ছিল? এর আগে তো করুণ ছিল। ওরে ভাই, সারা পচা ঘুরাঘুরি, মারামারি লাগা শুরু হবে নাকি বাইকারদের। একটু ফাঁকা, একটু ফাঁকা দিলে তো হয়ে যায়, আস্তে আস্তে আমরা যেতে পারি। তাড়াহুড়া করলে তো বিপদ। হ্যাঁ, বাইকাররা একটু তাড়াহুড়া করে বেশি। এফজেড এস, তুমি এরকম বলে দিও না ভাইয়া। ও ফার্স্ট অফ অল এখন মোটামুটি একবারেই সেতুর উপরে ঢাকা থেকে সমস্ত বাস চলে আসে আর কি, মানে যেগুলো আগে ঢাকায় হলো ভাড়া মারতো, তারা এখন বিভিন্ন সিটিতে চলে গেছে, বিভাগে চলে গেছে। এই জন্য আরও জ্যামগুলো বেশি সৃষ্টি হয়। একটা বাইকে 3 জন, বাজাজ প্লাটিনা, ও সেই একটা বাইক। সেতুর উপরে দুই দিকে আর কি জ্যাম করতেছে আর কি, এই অবস্থা। এদিকেও জ্যাম, এদিকেও জ্যাম, এদিকে আবার কিছুটা যাইতেছে, এদিকে আবার কিছুটা যাইতেছে, কিন্তু একবারে গাড়ি যে চলবে এটা আর কি সম্ভব হচ্ছে না। কিছুক্ষণ যাচ্ছে আবার থাম হচ্ছে, এর কি বিষয়টা। বৃষ্টির কারণে বেশি করে প্রবলেমটা আর কি ফেস হয়েছে। বৃষ্টির কারণে অবস্থা খুবই খারাপ হয়েছে। যাওয়া যাক এখন, ফাঁকা আছে, একটু সাইড দাও। ওকে, এবার তো আমরা কত কিলোমিটার, 1 কিলোমিটার 1.5 কিলোমিটার চলে আসছি। তো আমরা মেবি 2 কিলোমিটার হবে না 3 কিলোমিটার, সঠিক জানি না, হয়তো 2 থেকে 2.5 কিলোমিটার হতে পারে সেতু, যমুনা সেতু আর কি, এর দৈর্ঘ্য আর কি। কি পরিমাণ বাস বাস বাস। ঈদের আগেও এরকম জ্যাম করছে না, আমি তো ভাবছি ঈদের আগের দিন এরকম জ্যাম হবে না, বাট ঈদের আগের দিন এরকম জ্যাম হচ্ছে। অবস্থাটা দেখছেন, ঈদের আগের দিনও এরকম জ্যামের মধ্যে থাকতে হচ্ছে। 3.5 কিলোমিটার সেতু, এখন পুরোটাই আমরা সেতুতে আছি আর কি। এখন সাথে নামলাম, ওই তো আপনার 3 কিলোমিটার একটু বেশি আর কি, আর কি। এই বেশে কোনো জ্যাম নাই, ও এই বেশে সব আটকা রাখছে, কোনো গাড়ি ঘোড়া ছাড়ে নাই আর কি। ঢাকা থেকে লাইনটা ক্লিয়ার করবে, তারপরে এদিকে ছাড়বে। রে কি অবস্থা, জ্যাম দেখছেন এদিকে। পুরোটাই জ্যাম। অনেকে আজকে
ঢাকা থেকে রওনা দিবে রাত্রে। ও পাটগ্রাম এক্সপ্রেস ওয়ে বা এক্সপ্রেস আর কি, এই যে ধোলা। প্রচুর ধোলা করতেছে, বৃষ্টি হওয়ার পরও যদি রাস্তা ধোলা থাকে অবস্থাটা থাকে। বৃষ্টি হওয়ার পরও রাস্তার মধ্যে প্রচুর ধোলা করতেছে। এখন চলেন একটু রাইড দেয়, কারণটা হচ্ছে যে এতক্ষণ ধরে জ্যামের মধ্যে ছিলাম আর এদিকেও জ্যাম আছে। তো দেখা যাক, এখন টানাটানি করলে মাইলেজটা ড্রপ করবে, সমস্যা নাই, যাইতে হবে। 11টা বাজে। ঢুকে দেওয়া যায় নাকি? ওরে ভাই, ট্রাকের মধ্যে মানুষ তো জীবনের ঝুঁকি নিয়ে যায়, প্রচুর ঝুঁকি নিয়ে যায়। এদিকেও যাচ্ছে ড্রাইভার। বুঝলাম না, ও চাপ দিল কে? ভাই তুমি এদিকে চাপ দিলে কে? বুঝলাম না। এটা না রাস্তা, তোমার তো এটা আছে না, তুমি আমি কি তোমার জন্য, তুমি তো আমারে মারবো, মাইরা দাও তুমি। বুঝলাম না, রাস্তা থাকতে এদিকে চাপ দিয়ে দিতে। ক্যামেরাটা বন্ধ ছিল, নাহলে আপনাকে দেখাইতাম। তোমার যেই রাস্তায় স্ট্রেট থাকবা ভাইয়া, স্ট্রেট থাকবা, মানে কি স্ট্রেট, এদিকে না আসার দরকার নাই। আমার কথা হচ্ছে যে সে যে রাস্তায় থাক, স্ট্রেট থাকবে, যে ওই রাস্তায় থাকবে। কিন্তু বাট একটা জিনিস, সে যখন ইন্ডিকেটার ছাড়া যখন একদিকে হুট করে হচ্ছে যে টার্ন দিবে বা ডানে বামে দিবে, তখন একটা প্রবলেম হবে। আমি এখানে স্পিড আছি 70 বা 80 স্পিডে ছিলাম, কিন্তু ও রাস্তাটা খারাপ দেখে ব্রেক না করে সে আমার সাইডে ঢুকে দিছে। এখন তো বুঝতেছেন তো বিষয়টা, তো আমি ব্রেক করছি, যাই হোক। কিন্তু এটা তো ভুল করা যাবে না। আমার কথা যে ও রাস্তা, যারা ও যে রাস্তায় আছে সেই রাস্তায় থাকবে, সে তার রাস্তা খারাপ দেখে এইদিকে মানে টান দিয়ে দিচ্ছে, এটা খুবই খারাপ। সো ভিউয়ার্স, ফাইনালি চলে এসেছি হাতি কুমরুল। আর এখান থেকে মেবি আর সময় লাগার কথা না। এখন আমরা শো করে, মানে বিষয়টা কি জানেন, আমরা এখন সোজা করে একবারে ফ্লাইওভারে উঠবো, এর কি বিষয়। তো ফ্লাইওভারে উঠলে তো আর কোনো প্যারা নাই। তো এটা তো পাবনা গেছে, রংপুর বগুড়া এই পাশে সুন্দর করছে, আগে এই ব্যবস্থা ছিল, আগে ওই দিক দিয়েছিল। তো যাই হোক, তো এখন আমরা এই পাশ দিয়েই ঢুকবো, যেহেতু বগুড়ার লাইনটা, রংপুর লাইনটা এটাই করছে, সুন্দর করছে, ভালো। ওহো, এটা উঁচা, এই লাইনটা করার ক্ষেত্রে খুব ভালো হয়েছে। ওরে বাবা, সেই উঁচা তো। তো এটা করার ক্ষেত্রে খুব ভালো হয়েছে, এত সুন্দর দেখছেন রাস্তা, এখান থেকে অনেক সুন্দর লাগতেছে। হর্নেট 2.0, ওহো দেখছেন, অটো রিক্সা আমার এইদিকে উপরে উঠছে। তো এটা থেকে খুব ভালো লাগলো যে রাস্তাটা সুন্দর করছে এই পাশ দিয়া। মানে আগে এই নিচ দিয়ে আসতাম আর কি, একটু জ্যাম হতো, কাজটা শেষের দিকে আর কি। আর ওই দিক থেকে যখন আসবো, মানুষ পাবনা থেকে, বেও থেকে, তখন আসতে হবে ইজিলি, কোনো প্যারা নাই। ওরে হর্নেতে টান দিছে সেই। এখন দেন রংপুর হাইওয়ে রাস্তার মধ্যে আমরা উঠবো।
তো অলরেডি উঠে গিয়েছি এখন। ও রাস্তা ফাঁকা থেকে একটু মানে সামনে একটু টানলাম যে আসলে বাইকের স্পিড কত ওঠে, 120 পর্যন্ত হিট করছি আর কি। আর পরে ট্রাই করিনি আর কি আমি। হ্যাঁ, এখন দেখি সামনে যদি ফাঁকা থাকে এমনিতে নর্মালি আমি মানে কত ওঠে আর কি, এত আমি প্যারা দেবো না আর কি। মাঝে মাঝে একটু টপ স্পিড চেক দেওয়া ভালো। বাইকের যদি ভিতরে ইঞ্জিনের ভিতরে যদি কার্বন থাকে সেক্ষেত্রে সেগুলো পরিষ্কার হয়ে যাবে। তো এই জন্য মাঝে মাঝে মানে মাঝে মধ্যে হাইওয়েতে একটু ট্রাই করবেন আসলে, কিন্তু সেফলি আপনারা হচ্ছে সেফটি ছাড়া না। ওরে মনোটন যে মানে খালি গোতাইতেছে আমারে, সব আমার কোনো ইচ্ছা নাই আর কি। তুমি যাও ভাই। ও রাস্তা সুন্দর আছে আর কি, ভালোই বড় রাস্তা আছে, কোনো বেকাতারা নাই আর কি। মনোটনের পাওয়ার মনে হয় না এনএসটি থেকে বেশি হবে। তো এটা একটা রিস্কা দেখেন। ওই তুমি এখানে উঠছো কে রে? কাণ্ডকীর্তি দেখছেন, এই রাস্তার মধ্যে উঠছে, ভালো করছে, পরিষ্কার করতেছে। নিচে রাস্তা থাকতে উপরে উঠছে। ও রাস্তা সেই 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 লেভেলের রাস্তা। পারবে না। আরে আবার এখানে কি হলো বুঝলাম না। এখানে আবার কি আছে, চাকা পাংচার হয়েছে না কি হয়েছে? ও রাস্তা অনেক ফ্রেশ করতেছে আর কি। রাস্তা তো ভালোই করতেছে, আগের থেকে আস্তে আস্তে উন্নত হচ্ছে ভালোই। তো এই রাস্তাগুলো আরও ওই সাইড রাস্তা ক্লিয়ার হয়ে গেলে তখন আর প্যারা হবে না আর বেশি। ক্লিয়ার মোটামুটি হয়ে গেছে, মানে পিস দিবে, তারপর লাইটিং ব্যবস্থাগুলো আর ভালো। মহাসড়কে যে পরিমাণ আমরা ট্যাক্স দিই সে পরিমাণ তো এই লাইটিং ব্যবস্থা করে না। তো লাইটিং ব্যবস্থা করলে আরও সুন্দর রাস্তাগুলো। ট্রাক রিক্সার মনোটন আমি বুঝি না, হালায় বোকা চোদা নাকি হালা। মানে আমি 80-90 দিয়েছি, ও আবার স্লো করে, আবার যায় স্লো করে, মানে একটা অবস্থাটা মনে গরম হয়ে যায়। হালায় বোকা চোদা একবারে। তুই যা বেটা, তুই টাইমে যাবি, সমস্যা কি? সামনে যেখানে চলে আসলাম, দই নিবা? রে মোর মেজাজটা গরম হয় না। দেখে যাবেন না ভাই।
শালা ভোদাই ভোদাই মার্কা। হালাই না, হালাই কামটা করছে মাইরে দিল শালা বলদ মার্কা। ও সমস্যা নাই, ঠিক আছে। সেখানে কি জানি হয়েছে না, কি বললো জানি, বুঝলাম না। ওরা সবাই মানে একসঙ্গেই। টাউন থেকে চলে যাই। হানিফের কি জানি হয়েছে। মাইরে দেবো নাকি, বুঝলাম না। ও কাউরে সাইড দেবো না। বিষয়টা কি এটা বুঝলাম না। বিষয়টা কি বুঝলাম না। হানিফের লগে যে হোক, ওদের ঝামেলা যদি কোনো থাকে যে মনোটনের যে অবস্থাটা আমি বুঝলাম না। জি স্যার, বাবারে কাটার কোনো ব্যাপার হইল। অবস্থাটা
ফাস্ট্রাকটা বুঝলাম না। মনোটন बहुत तेज है। ফাইনালি বগুড়া শহরে চলে আসলাম। আর বনানী কাছাকাছি আর কি, সামনে। আর এই রাস্তাটা অনেক বড় হয়েছে, আগের থেকে অনেক উন্নত মানে হচ্ছে আপনার বনানী যেটা বাজার সেই তো ভালো লাগলো আর কি। রাস্তা থেকেও অনেক সুন্দর, আসলে অনেক টানাটানি করে আসলাম, বলতে কি রাস্তা কন্ডিশন হিসেবে সুন্দর আছে। তো রাস্তা ভালো আছে, এই জন্য কোনো প্যারা হয়নি আর কি আসতে। হ্যাঁ, পাগলাদের টান দিতেছে। কাপড়টা এরকম হইতেছে। আপু ভাই রে, সবাই তো ভোলাই মার্কা। কাপড়টা ঢুকে যাবে বুঝছেন, পরে মোর রাস্তার মধ্যে পড়ে থাকে নালা। আপনারা কতক্ষণ ধরে কইতেছি। অবস্থাটা মানুষের মানে যে হিসেবে চালাইতেছে, মনে বোধ হয় যে কি হয়ে গেল না হয়ে গেল এই ওরকম অবস্থা। কি জ্যামটা কোথায় পাবো আমরা? অটো রিক্সাগুলো এই দিক দিয়ে ঢুকছে কেন? কিরে মামা, এই একটা জায়গা থাকতে এই রাস্তায় ঢুকতে লাগবো? তোমাকে কয়টা রাস্তা লাগে? সবিয়স, রাস্তা চলার পথে যে জিনিসটা ব্যবহার করি আমি সব সময়, যখন হচ্ছে 100 কিলো বা 150 কিলো রাইড করি,
তখন চেনের মধ্যে সামান্য একটু গিয়ার অয়েল দিয়ে দেই। এটা মোটা, কিন্তু মোটামুটি মোটা আছে, তো এটা দিয়ে দেই যাতে চেনে নয়েজ না করে এবং চেনটা যাতে লাস্টিং বেশি করে, এই জন্য মূলত এটা দেওয়া। এটা খুব ভালো। এটা ছোটো একটা ড্রপারের মধ্যে রাখি দেবেন, ট্যুরের মধ্যে যে কোনো যে জায়গায় যান একটু করে দিবেন, অনেক উপকার। বাইকের রেডি পিকআপ ভালো পাবেন এবং নয়েজ কিছু করবে না চেনের মধ্যে। এর কি বিষয় একটু তো ওকে, এবং দেন কমপ্লিট। এখন রাইড শুরু করবো। তো এই বিষয়টা খুব ভালো। এটা কাছে আমি রাখি সব সময় আমার ব্যাগের মধ্যে, যাতে কোনো প্রবলেম না হয়। অনেক সময় চেন তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, মূলত এই কারণে রাইড করতে করতে যদি শুকিয়ে যায় চেন, সেক্ষেত্রে আপনার এই প্রবলেমটা পড়তে হবে। আপনি এটা দিতে পারেন, এটা ব্যবহার করলে কোনো বড় ধরনের কোনো সমস্যা নাই। সেদিকে জ্যাম করতেছে। সেদিকে বগুড়ার সাতমাথা বলতে হচ্ছে যে আপনার জাহাজ বিমান বাহিনী মোড় যেটা আছে বলে, সেটা জ্যাম করতেছে আর কি। সো এই দিক থেকে যানবাহন আসতেছে, এই কারণে আর কি জ্যাম। যাই হোক, এখন আমরা রাইড করবো। ভালোই পরিমাণ বাইক রাইড করছি, আর গিয়ার অয়েল দেওয়ার পর হচ্ছে যে ভালোই তো স্মুথ লাগতেছে। ওরে সাপড়ি, হানিফের খেলা দেখছেন? মানে ইঞ্জিনের ডোরারি, হানিফ, নাবিল, সিএম সব একসাথে, কেউ কারো ছাড় দিতে রাজি নয়। এই দেখেন হানিফ দিতেছে প্যা প্যা প্যা। ওই যে হানিফ পুরো একটা টান দিয়ে দিল, ও নাবিলের কাটাইব, এর অবস্থা দেখছেন কি টানটা দিচ্ছে, অবস্থাটা। হেল্পার ভালো আছে। ও নাবিলে কাটাই তো আর কি, সামনে জ্যাম দেখা ও রিস্ক নেয়নি আর কি করতেছে। আসলে অনেক ধন্যবাদ। এতে কাদা পানি যে রাস্তার মধ্যে জমাট হয়ে থাকে, এই ক্ষেত্রে খুব ভালো একটা কাজটা দেখো, খুব ভালো লাগলো। এমন আর কি কমে দেখা যায়। গ্রামের রাস্তা, ওই দিক দিয়ে জ্যাম থাকার কারণে এখন এদিক দিয়ে যাচ্ছি। মেবি এই রাস্তাটা হবে না, কোনটা? চিন্তা করলাম যে আসলে এই রাস্তাটা দিয়েই যাই আমরা। ওই দিকে যাওয়া যাবে না? ডান পাশ, ওকে। এখন পুরোটাই দেওয়া যাবে একবারে। এদিকে মানে বৃষ্টি হলো, দেখতেছেন ভিজা রাস্তা। ফরগাসা বাজার খুব কাছাকাছি মেবি। এদিকে এদিকে সো এদিকে মোটামুটি রাস্তা তো সুন্দর আছে। সবাই ছাগল মরে না।
ওই যে স্কুল করলো একটা। হুম, আসলে এই পাশে কোনোদিন আসি হয়নি। এটা হচ্ছে আপনার গোবিন্দগঞ্জের ভেতরে যে গ্রামগুলো আছে এই পাশে, এটা কোন জায়গার মধ্যে পড়ছে সঠিকও জানি না। রাস্তার মধ্যে দুর্ঘটনা তো করবে, খেয়াল নাড়ি দিছে। সো ভেতর দিয়ে রাস্তা একবারেই মেন হাইওয়ে রাস্তায় আছি, যেটা দিনাজপুর। আর এই জায়গাটার নাম হচ্ছে, যেটা যদি একটু আপনাদেরকে শেয়ার করাই, জায়গাটার নাম কি বাজার, যাই হোক বাজারটার নামটা মনে পড়তেছে না। এখানে আপনার ধরেন যে অন্য অন্য আরও দোকানপাট আছে, এদের অটো রিক্সার কাম। গাইবান্ধা লেখা আছে। বৃষ্টির পর রাস্তা অনেক সুন্দর হয়েছে। আর এটা হচ্ছে দিনাজপুর হাইওয়ে এক্সপ্রেস ওয়ে ঢাকা। আসলে রাস্তা অনেক সুন্দর, বাট মাঝখানে আবার গর্ত কেন? মানে এটা কয় বছর, 2-3 বছর এখনো হয় না এই রাস্তাটা করা। পুরি আল্লাহ, মাঝখানে বিশাল গর্ত হয়ে গেছে বৃষ্টিতে। একটা রাস্তা যদি 5-10 বছর না টেকে তাহলে কি হলো বলেন? এই রাস্তাটা কয় বছর হবে এতে শেষ? এখন বিশাল গর্ত হয়েছে, এখন বাইকের রিম টাল, এখন অনেক কিছু দুর্ঘটনা ঘটবে। এর কি অবস্থা রাস্তার দেখতেছেন, বিশাল গর্ত। এই অবস্থা এত তাড়াতাড়ি, এই অবস্থা এত তাড়াতাড়ি তো করুণ অবস্থা। আসলে আমাদের বাংলাদেশে যে পরিমাণ আমরা ট্যাক্স দেই সেই পরিমাণ রাস্তাঘাট এখন ঠিক হয় না। হ্যাঁ, সো এর থেকে আর কি আশা করা যায়? দেখেন 2 বছরের মাথায় শেষ এই রাস্তার কাজ। এই কি অবস্থা? দুইটাই হচ্ছে শ্যামলী পরিবহন। সো একজন একজনের কাটাবে এই চিন্তা আছে আর কি। বাবা সাইড দেয় না, এখন মেবি সাইড দিছে হয়তো, হ্যাঁ দিয়ে দিছে। এবার দুইজনে 100-100 দেন, গল্প করতেছে। এই আরেকজন এনে দিব, বুঝলাম না এরা যা শুরু করছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু এই অ্যাক্সিডেন্টটা বিশাল তো অ্যাক্সিডেন্ট। ও মাই গড, এই অবস্থা একবারে তো মাইরে দিছে, অবস্থা তো খারাপ। স্পেশাল গোবিন্দগঞ্জের একবারে ওই দিক দিয়ে মাইরে দিছে। অবস্থাটা দেখছো? কিন্তু অ্যাক্সিডেন্ট মানে যাত্রী মানে ছিল না মেবি, সে হোক। উঠাবে কেমনে, তোমার শক্তির ব্যাপার আছে। যাই হোক, এটা ক্ষতি মোটামুটি হয়েছে। এখানে পিলার ভাইঙ্গা চলে আসছে এক কথা, ওইখান থেকে ডাইরেক্ট। দেখি রাত্রে হয়েছে না এখন?
সকালে যাত্রী ছিল, কেউ মারা গেছে নাকি? এমনিতে? ও আচ্ছা আচ্ছা, যাই হোক এমনিতেই মানে ডায়েরি কেনে আর কি, এখানে দিয়ে দিচ্ছে আর কি, সোজা নামিয়ে দিয়েছে আর কি, এই অবস্থা। যাই হোক কোনো দুর্ঘটনা ঘটেনি আর কি বড় ধরনের। আমি তো ভাবছিলাম যে কোনো যাত্রী আছে নাকি। আবার কোনো সময় কী হয় হচ্ছে আপনার ঘুম থাকে, বেশিরভাগই ড্রাইভারের ঘুম থাকে, ঘুমের কারণে এই সমস্যাটা হয়। দিনাজপুর সড়ক বিভাগ স্বাগতম, আমরা এখন দিনাজপুর সড়ক বিভাগে যাচ্ছি। কিন্তু অসাধারণ লাগে, যেমন হচ্ছে সেভেন সেটটা হচ্ছে দুইটা, মানে দুইটা আর কি মুখ আছে, তারপর দেখেন বসে চালানো যায় আর কি, সুন্দরভাবে রিল্যাক্স, কোনো প্যারা নেই আর কি। বাইকটা চালাতেও মজা আছে, কিন্তু মেইন হচ্ছে যে বসার স্টাইলিং, বসার ঠিক থাকলে ওকে, বাইক যতক্ষণ চালান না কেন কোনো প্যারা নেই। দিনাজপুরের নাম্বার করা, যাই হোক আমার এলাকার বাইক মানে জেলার বাইক দেখে ভালো লাগলো। দিনাজপুর হচ্ছে বাসা, যাই হোক খুব ভালো লাগলো যে এনওসিসটি দেখা যায় শহরে বলতে বেশি আর কি, যেটা হচ্ছে আপনার ঢাকা শহরে, এলাকায় ভিত্তিক কম আর কি। অবস্থা কিন্তু বাজাজের পালসারের অভাব নেই, পালসার আর ডিসকভার দেখবেন পুরা। ওহো, দুই পাশে দুই হচ্ছে গাছ, মানে গাছগুলো সুন্দর দেখাচ্ছে, মাঝখানে আবার রাস্তা, এত সুন্দর লাগতেছে যা বলার বাহিরে। এরকম রাস্তা থাকলে তো সুন্দর লাগে রাইড করতেও। ও সেই রাস্তা লেভেল, এত সুন্দর রাস্তা। এই দেখছেন দেখছেন দেখছেন, রাস্তা পার হইলে ছাগল টাগল হাঁস মুরগি সবগুলা এলো অবস্থা। রাস্তা পার হইলেই কুকুর ছাগল মুরগি হাঁস, এগুলো আর কি অবস্থাটা। ওরে ভাই যে মাল তুলছে, এই কি রাস্তা আপনার হলো ভাই রে, ডিসকভার লইয়া যে একটা টান দিচ্ছে 100-100। চলো কথা বলতে বলতে রাইড করতে করতে চলে এসেছি ভাদুরিয়া বাজার, এখান থেকে দেন আবার পার হবো। তার মানে অভাব নাই, রাস্তা আর বাজারের অভাব নাই, ভালোই দূর আছে ঢাকা থেকে আমার বাসা। বোঝা যায়, বাইক চালাইলে বোঝা যায় কত সময় লাগে। সো একটা বিষয় খেয়াল করতেছি, যেটা হচ্ছে যে আপনার ধান মানে রাস্তার মধ্যে দিয়ে দেয় নারী, আসলে এটা খুবই খারাপ। সিভিলস একটা বিষয় শেয়ার করি, সেটা হচ্ছে আসলে খুব খারাপ লাগে, যেটা হচ্ছে যে রাস্তা বন্ধ করে কিন্তু ধান দাঁড়িয়ে দেয় এই যে রাস্তার মধ্যে, আসলে এটা খুবই খারাপ। কারণটা হচ্ছে যে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে, ওই দিক দিয়েও কেউ যান চলাচল মানে টোটালি বন্ধ।
তো এই বিষয়টা কিন্তু খারাপ লাগারই বিষয়। এগুলো প্রশাসনের দেখা উচিত। একটা যদি বাইক যদি ওই দিক দিয়ে যায় ধানের মধ্যে, তাহলে কিন্তু পড়ে যাবে। তো এই জন্য এগুলো যারা এলাকার প্রশাসন আছে, যারা উপজেলা বলেন, থানা পর্যায়ে বলেন, তাদেরকে এটা দেখা খুবই ভালো, যাতে কেউ রাস্তা বন্ধ করে খের বা ধান না নাড়িয়ে দিতে পারে। তো আকাশটা মোটামুটি কুকুর মানে ও পার হবেই, ওর একটা স্বভাব। এই তো যতবার দেখছি কুকুর, না হয় আপনার যে ছাগল পার হয়েছে, কি একটা বিপদ। এদের কাছ থেকে চলাটা বিপদ অনেক। এই যে ধান নাড়ি দিচ্ছে রাস্তার মধ্যে। মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে উপস্থিত হওয়ার অনুরোধ করা হলো। কার দোষ? আমার দোষ? আমি তোমার এই ছেড়ে যাচ্ছি, আমার দোষ? আপনি ছিলেন? আপনি ছিলেন ব্যাককেলের মতো কথা কইেন, আপনি ছিলেন? হ্যাঁ, এ মিয়া ব্যাককেলের মতো কথা কন মিয়া। আমি 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 ওভারটেক এদিক করবো না, ও তো ওর জায়গায় আছে, ওই এদিকে ঘুরে লোকে, ওই এদিকে চাপ দিল কে? হ্যাঁ, ভালো করে চালাবি, কথা বুঝছস? নাইলে মায়ের খাবি কিন্তু একবারে। তুই ওভারটেক, তুই ওই ওই বাসটা আছে দেখি, তুই তোর গাড়ি থাকলে তুই এদিকে চাপাবি না তুই ব্রেক করবি? তুই কি আমার সাইডে আসবি নাকি? তুই কি আমার সাইডে আসবি নাকি? মন মেজাজটা গরম হয়ে গেছে, ক্যামেরা বন্ধ ছিল। রাগটা শরীরে জলে এদের দেখলে, দেখছেন অবস্থাটা, দেখছেন? মানে এদের কোনো জ্ঞান বুদ্ধি কিচ্ছু নেই, এর কি অবস্থাটা। সুন্দর মসজিদ দেখছেন, অনেক সুন্দর, তো দেখতেও ভালো লাগতেছে। বাইকের তেল কম আছে আর কি, ঢাকা থেকে তেল নেওয়া হয় নাই, যতটুকু ছিল অতটুকু আসছি। এখন একটু তেল নেই বলতে কি 200-300 টাকার তেল নিব, বাদবাকি পরে। পেট্রোল অক্টেন নাই, অক্টেন নাই কি কোন বাবা।
অকটেন নাই, শুধু পেট্রোলে বিক্রি করতেছে। এটা কোনো কথা হলো? মসজিদটা কিন্তু অনেক সুন্দর দেখতেছেন। সে এখনো উদ্বোধন করে নাই আর কি, কাজ হয়তো কিছু বাকি আছে। আমাদের এই জায়গায় পেট্রোল নাই, হিসাব করছেন? পেট্রোল আমাদের এই জায়গায় পেট্রোল আছে কিন্তু অকটেন নেই। কি একটা অবস্থা। এখানে আবার আছে কি নাই শুনি একটু। মানে দুইটাই আছে। হ্যাঁ, অকটেন দেখি শুধু পেট্রোলেই। $200 না। তেল ইয়াও ওগুলো কই কই গেছে? একটা নাই না, আসবে না? $200 দেন তাহলে। কি কোন একটা পাম্পেও তেল নাই অকটেন? কি আর করার আছে। কি এদিকে বইবা নেব? আরে আও ওগুলো রস আবার এতে পড়ছো বাইকে বলতেছে। ঝুলে রাখো। বিষয়টা হচ্ছে যে আমাদের এই জায়গায় পেট্রোল আছে, অকটেন নাই। একটা পেরা দেখেন তো, না গ্রামে তো ওই অকটেনে সবাই ব্যবহার করে তো এই আর কি। গ্রামে আসলে একটাই হচ্ছে রাস্তার মধ্যে এটা দেখা যায় বেশি করে, মানে হচ্ছে আপনার এই আর কি খের বলেন, ধান বলেন, বৌদি সবই নাড়িয়ে দিছে, ধান খেত যা আছে। এই জিনিসটা গ্রামে আসলে আর কি বেশি দেখা যায়। এই দেখতেছেন, এটা তো রিস্ক অনেক পড়ে যাওয়ার। অবস্থাটা দেখছেন, ও মাই গড। ধান কাটাকাটি প্রায় শেষের দিকে, ওই অল্প কিছু ধান আছে আর কি দেখা যাচ্ছে। আর এদিকে আপনার মেশিন দিয়ে ধান মারা শুরু হয়েছে আর কি, যেটা একবার দেখলাম আর কি। একটা বিষয় হচ্ছে যে আমাদের এই রাস্তাটা প্রায় অনেক আগে করা হয়েছে, প্রায় 10 বছর প্লাস হবে। সো 10 বছরেও হচ্ছে পর আপনার এই রাস্তায় তেমন কোনো কাজ করা হয়নি এখন পর্যন্ত। দেখতেছেন ইট কুয়া সব পড়ে যাচ্ছে। তাই আমি অনুরোধ করব যারা এই ভিডিওটা দেখবেন, ফুলবাড়ি পার্বত্য থানার মধ্যে আওতায় চৌপতির পরে যে রাস্তাটা হয়েছে আমবাড়ি পর্যন্ত, এই রাস্তাটা মেরামত করার জন্য আমি অনুরোধ করব। কারণটা হচ্ছে এই রাস্তার বেহাল দশা, অনেক অ্যাক্সিডেন্ট হবে। আমরা ধরেন যে বাইকের অবস্থা খুবই ভয়ানক, কেউ বসে থাকতে পারেন না, ভ্যান বলেন, অটোরিক্সা বলেন, বৃষ্টি হলে সবার ভোগান্তি। এই জন্য বলবো যে যেহেতু নতুন সরকার হয়েছে,
দেশ চালাচ্ছে নতুন সরকার, যারা এই দায়িত্বে আছে, কর্মকর্তা আছে যারা, তাদেরকে বলবো যে এই জিনিসটা হচ্ছে একটু দেখতে। আবার এদিকে একটু লাইটিং করলে খুব ভালো হয়, কারণ হচ্ছে এখানে ছিনতাই হয়। এখানে একটা লাইটিং ছিল, চুরি করে নিয়ে গেছে। এখানে আবার চৌকিদারও বসতো, এটাও ভেঙে গেছে। তো এমন নাজেহাল অবস্থা আর কি এদিকের। হ্যাঁ, দেখেন রাস্তা, মানে রাস্তার দেখার মতো কেউ নেই বলতে কি। বছর শেষে সব সময় আমরা ট্যাক্স দিচ্ছি সরকারকে, কিন্তু এই যে রাস্তার একটা সুফল মিলবে সেটা মিলতেছে না। তো এই কি অবস্থা, জানি না কবে হচ্ছে যে এই সুন্দর রাস্তা হবে সুফলটা। আর বিশেষ করে এই রাস্তাটা নষ্ট হয়েছে যে ট্র্যাক্টর টলি চলে, যে পরিমাণ ট্র্যাক্টর এই রাস্তায় চলছে যা বলার বাইরে। তো তবুও আমি চাই যে এই রাস্তাগুলো, মানে বেশিরভাগই হচ্ছে ওই পাশের রাস্তাটা দেখলেন যে এটা ভেঙে শেষ এক কথা। সবাই এই রাস্তাটা একটু দেখবেন, যারা এই এলাকার দায়িত্বে আছেন, উপর লেভেলের যারা আছে, এমপি আছে, মন্ত্রী আছে, যারা এমপি মহোদয় আছে, তারা এটা দেখবেন। আশা করি। ও, নদী ভরে গেছে। ছোটোবেলায় আগে নদীতে কত গোসল করছিলাম, আসলে অনেক গোসল করছি নদীতে আগে। সবাই পাহারা দিতেছে, ছোটোবেলার কথা মনে পড়লো। এই নদীতে অনেক গোসল করছি, উপর থেকে লাফ দিছি। আসলে একই অবস্থা। সবাই বলবার নদীতে গোসল করে যাচ্ছে বাসায়। যাই হোক, চলে আসছি গ্রামে। আর এই দেখেন আমার ধান রাইতেছে, এদিকেও অবস্থা আমার এলাকার পাশেই। ও, যাওয়া যাক। এদিকেও আবার ধান, মানে রাস্তা করে দিচ্ছে, বাট ধান নাড়া শেষ নাই। এই অবস্থা আর কি, রাস্তাঘাট একবারে দখল, সব কিছু একবারে দখল হয়ে গেছে। রাস্তাঘাট একবারে দখল করে এই যে রাস্তার অবস্থা। করুণ অবস্থা রাস্তার, একটু তো আরাম নাই এক কথা। ধান নাড়িতে শেষ রাস্তাঘাটের। এই হলো সোনার বাংলার রাস্তা, আমাদের গ্রামের। এত সুন্দর রাস্তা, বাবারে বাবারে, এমন। হ্যাঁ, এমন রাস্তার অবস্থা, প্রচুর খারাপ। ভালো আছেন?